কলকাতার বাসিন্দা সমরেশ ঘোষের বড় মেয়ে অপর্ণার যেমন রূপ আর ছোট মেয়ে ত্রিয়াশার তেমন গুণ। অপর্ণা সবসময় ত্রিয়াশাকে হিংসা করত, আর অন্যদিকে ত্রিয়াশা দিদিকে খুব ভালোবাসত। অপর্ণা কলকাতার বড় ব্যবসায়ী দেবাংশু চ্যাটার্জি নামে একটি ছেলেকে ভালোবাসত। একদিন দেবাংশু অপর্ণার সঙ্গে দেখা করতে আসে। অপর্ণা, অনেক দিন তো হলো আমাদের সম্পর্ক, এবার আমাদের বিয়ে করা উচিত। কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না, এখন আমি নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে চাই। যখনই তোমাকে বিয়ের কথা বলি তুমি আমাকে এড়িয়ে যাও কেন? এবার আমার মা বাবার কোনো কথা শুনতে চাইছে না। ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি ভাবনা চিন্তা করে তোমাকে জানাচ্ছি। এরপর অপর্ণা অনেক ভাবনা চিন্তা করে দুই পরিবারের চাপে বিয়েতে রাজি হয়ে যায়। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে, কিন্তু বিয়ে বাড়িতে একটা হুলুস তুলুস পড়ে যায়, কারণ অপর্ণা বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়েছে। এরপর সমরেশ বাবু দেবাংশুর কাছে গিয়ে দু হাত জোর করে ক্ষমা চায় আর বলে, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আপনি কেন ক্ষমা চাইছেন? দোষটা তো আমারই অপর্ণাকে বিশ্বাস করা উচিত হয়নি। আমি তোকে অনেক সময় দিয়েছিলাম, তাও এমনটা করলো। আমি তো কাউকে মুখ দেখাতে পারবো না বাবা, তোমাকে হাত জোর করে বলছি, তুমি এখান থেকে চলে যাও। না, আমি বউনা নিয়ে বাড়ি ফিরবো না। সে কি বাবা, আমি এখন অপর্ণাকে কোথা থেকে খুঁজে নিয়ে আসবো? কে বলেছে যে আমি অপর্ণাকে বিয়ে করব? ওকে আমি আর কোনোদিন মেনে নিতে পারবো না। আমি ত্রিয়াশার কথা বলছি। এই কথা শোনার পর প্রথমে সমরেশবাবু রাজি না হলেও পরে দুই পরিবারের সম্মানের কথা ভেবে বিয়েতে রাজি হয়ে যায়। ত্রিয়াশাকে বিয়ের কথা বলতে ত্রিয়াশা খুব ভেঙে পড়ে, কিন্তু বাবা মায়ের সম্মানের কথা ভেবে বিয়েতে রাজি হয়ে যায়। তারপর দেবাংশু ত্রিয়াশাকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। ফুলসজ্জার রাতে দেবাংশু ত্রিয়াশাকে বলে, শোনো ত্রিয়াশা, তোমাকে আমি বিয়ে করেছি বলে তুমি এটা ভেবো না যে তুমি আমার জীবনে বিয়ের জায়গা পেয়ে গেছো। আর হ্যাঁ, আমি তোমার সাথে একই ছাদের তলায় থাকলেও একই ঘরে থাকতে পারবো না, তাই আজ থেকে তুমি পাশের স্টোর রুমে থাকবে। ত্রিয়াশা আর কোনো কথা না বলে ঘর থেকে মন খারাপ করে বেরিয়ে স্টোর রুমে চলে যায়। পরের দিন থেকে ত্রিয়াশার সঙ্গে দেবাংশু খুব খারাপ ব্যবহার করতে শুরু করে। ত্রিয়াশা ঘরের এক কোণায় পড়ে থাকতো। ত্রিয়াশার সঙ্গে দেবাংশু কোনো কথা বলতো না, ত্রিয়াশার রান্না করা খাবার খেত না। এইভাবে অনেক দিন কেটে যাওয়ার পর দেবাংশু হঠাৎ একদিন খুব অসুস্থ হয়ে পড়ে আর বিছানা সজ্জা হয়ে যায়। ত্রিয়াশা থাকতে না পেরে দেবাংশুর ঘরে ঢোকে, আর তা দেখে দেবাংশু বলে, তোমাকে আমি বলেছি না যে আমার ঘরে ঢুকবে না? আমি আপনার বউ হিসাবে না, একজন মানুষ হিসাবে আপনার ঘরে ঢুকেছি। আপনি সুস্থ হয়ে গেলেই আমি আর এই ঘরে ঢুকবো না। এরপর কিছুদিন ত্রিয়াশা সেবা যত্ন করে দেবাংশুকে সুস্থ করে তোলে, আর তা দেখে দেবাংশুর মন গলে যায়। দেবাংশু ত্রিয়াশার সঙ্গে ভালো ব্যবহার করা শুরু করে। কিছুদিন বেশ ভালোই কাটছিল তাদের। এমন সময় একদিন দেবাংশু বাড়ি ছিল না। হঠাৎ অপর্ণা বাড়িতে আসে, আর ত্রিয়াশা তার দিদিকে দেখে বলে, দিদি তুই এখানে? বোন, আমাকে একটু তোর বাড়িতে জায়গা দিবি? দেখ, আমি ওই বাড়িতে গিয়েছিলাম, বাবা আমাকে ঘরে ঢুকতে দেয়নি। আমি এখন কোথায় যাব বল? আমার যে তুই ছাড়া আর কেউ নেই। তুই জানিস তোর জন্য আমাদের সবার কত অপমান হয়েছে, আর আমার কথা তো বাদই দে। থাক, তোকে আর কিছু বলতে হবে না, আমাকে বাবা সবটা বলেছে। আচ্ছা দিদি, তুই বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গিয়েছিলিস কেন? তুই তো জানিস আমার মডেল হওয়ার খুব ইচ্ছা ছিল, তাই আমি অনেক বড় বড় অ্যাড এজেন্সিতে অ্যাপ্লাই করেছিলাম। ঠিক আমার বিয়ের দিন বম্বের এক বড় অ্যাড এজেন্সি থেকে কল এসেছিল। ওরা আমাকে বলেছিল পরের দিনই কোম্পানি জয়েন করতে হবে, আর কোম্পানির একটা রুল ছিল যে আমি কন্ট্রাক্ট সাইন করলেই যতদিন কোম্পানিতে থাকবো আমি বিয়ে করতে পারবো না। সে তো বুঝলাম, কিন্তু দিদি তুই দেবাংশুকে তো একবার জানাতে পারতিস, ও নিশ্চয়ই বুঝতো ব্যাপারটা। আরে আমি কলটা পাওয়ার পর দেবাংশুকেই আগে ফোন করেছিলাম ব্যাপারটা জানানোর জন্য, কিন্তু ও ফোনটা ধরেনি, আর কোম্পানি আমাকে আধ ঘন্টা সময় দিয়েছিল, তাই আমার কিছু করার ছিল না। কিন্তু তুই যখন এত ভালো জায়গায় কাজ পেয়েছিলিস, তাহলে বম্বে থেকে চলে এলি কেন? প্রথম দিকে আমার বেশ ভালোই চলছিল, তারপর হঠাৎ কোম্পানি থেকে আমাকে বের করে দেয়, বলে আমার নাকি অ্যাটিটিউড প্রবলেম। তারপর আমি অনেক জায়গাতে চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ কাজ দিচ্ছিল না। আমার কাছে যা টাকা পয়সা ছিল শেষ হয়ে গিয়েছিল, আমার পক্ষে আর বম্বে থাকা সম্ভব হচ্ছিল না।
দিদি তুই সবসময় না শুধু নিজের কথাই ভেবে গেলি। তোর জন্য কতগুলো লোকের সম্মান নষ্ট হয়েছে বলতো। দেখ বোন, তুই আমাকে এভাবে বলিস না। আমাকে কিছুদিন তোর বাড়িতে একটু জায়গা দে। আমি একটা কাজ পেয়ে গেলে আমি চলে যাব এখান থেকে। ত্রিয়াশা কিছু বলতেই যাবে এমন সময় দেবাংশু চলে আসে আর অপর্ণাকে দেখে রেগে যায় এবং কিছু না বলে নিজের ঘরে চলে যায়। তারপর ত্রিয়াশা দেবাংশুকে গিয়ে সমস্ত ঘটনা জানায়। অপর্ণা, ত্রিয়াশা ও দেবাংশু একসাথে থাকতে শুরু করে। যত দিন যাচ্ছিল দেবাংশু ও ত্রিয়াশাকে একসাথে দেখে অপর্ণার খুব হিংসা হচ্ছিল। এমন সময় একদিন হঠাৎ রাতের বেলায় অপর্ণা দেবাংশুর ঘরে ঢোকে। দেবাংশু অপর্ণাকে দেখে চমকে গিয়ে রেগে বলে, তুমি এই ঘরে কি করছো? আমার ঘুম আসছিল না, তাই বলে তুমি কোন সাহসে আমার ঘরে ঢুকেছো? দেখো দেবাংশু, আমি জানি তুমি আজও আমাকে খুব ভালোবাসো। তুমি যা করছো আর যা করেছো আমার ওপরে রাগ করে করেছো। তুমি এক্ষুনি আমার ঘর থেকে বেরো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। প্লিজ তুমি আমাকে এভাবে দূরে সরিয়ে দিও না, আমাকে ক্ষমা করে দাও। তারপর দেবাংশু অপর্ণার কোনো কথা না শুনে হাত ধরে নিজের ঘরের বাইরে অপর্ণাকে যেই বের করে দেবে সেই সময় ত্রিয়াশা দুজনকে একসাথে দেখে ফেলে, কিন্তু কিছু বলে না। পরের দিন যখন দেবাংশু বাড়ি ছিল না তখন ত্রিয়াশা অপর্ণাকে বলে, দিদি তুই কাল রাতে দেবাংশুর ঘরে কি করছিলিস সেটা আমি তোকে কেন বলবো? দিদি তুই ভুলে যাস না দেবাংশু আমার স্বামী। তো তাতে কি হয়েছে? দেখ ত্রিয়াশা, দেবাংশু শুধু আমাকে ভালোবাসতো আর আমাকেই ভালোবাসে। ও শুধু আমার উপরে রাগ করে তোকে বিয়ে করেছে। দেখ দিদি, সেই ছোট্টবেলা থেকে আমি সব বিষয়ে স্যাক্রিফাইস করেছি। তুই ভালো স্কুল কলেজে পড়বি বলে আমি সরকারি স্কুলে পড়াশোনা করেছি। তুই ভালো মন্দ খেতিস বলে আমাকে খারাপ খেতে হতো। তুই সব সময় দামি জামা দামি জিনিস ব্যবহার করে এসেছিস, আমি কিচ্ছু বলিনি। কিন্তু দয়া করে আজ আমার স্বামীটাকে ছেড়ে দে। তুই যে এত স্বামী স্বামী করছিস, তোদের মধ্যে আদৌ কি স্বামী স্ত্রীর সম্পর্ক আছে? তা না হলে তোরা আলাদা ঘরে থাকিস কেন? আর তুই যে ছোটবেলার কথা বলছিস, দেখ আমি সব কিছুরই যোগ্য ছিলাম আর আছি। আর তুই কি ভাবছিস তুই দেবাংশু, ওর সম্পত্তি, এই বাড়ির যোগ্য? আমি যদি না পালাতাম বিয়েতে এই সব কিছু আমার হতো। যখন অপর্ণা এই সমস্ত কথাগুলো বলছিল তখন দেবাংশু ঘরের বাইরে থেকে সব কথা শুনে নেয়। আর তখন দেবাংশু ঘরে ঢুকে বলে, তুমি ঠিক বলেছো অপর্ণা, আমি তোমাকে আজও খুব ভালোবাসি। আমাকে ক্ষমা করে দিও কালকের ব্যবহারের জন্য। আমি জানতাম দেবাংশু তুমি আমার রূপ দেখে বেশি দিন আমার ওপরে রাগ করে থাকতে পারবে না। তুমি ত্রিয়াশাকে ডিভোর্স দিয়ে দাও, চলো আমরা বিয়ে করে নিই। দেখো অপর্ণা, আমাদের বাড়িতে ডিভোর্সটা চলে না, তাই আমি ত্রিয়াশাকে ডিভোর্স দিতে পারবো না। তাই আমি ভাবছি তোমাকে নিয়ে পাহাড়ের দেশে যাব আর ওখান থেকে দুজনে একসঙ্গে ঝাঁপ দেবো। তাহলে তো আমরা মরার পরেও একসঙ্গে থাকতে পারবো। না, আমি মরতে চাই না। তাহলে আমার রূপের কি হবে? আর এমনিতে আমরা মরে গেলে তোমার এই সম্পত্তি, এই বাড়ি কি হবে? না না, আমরা মরবো না। আমি জানতাম তুমি আমার সঙ্গে মরতে পারবে না, কারণ তুমি আমাকে কোনোদিন ভালোই বাসোনি। তুমি শুধু আমার পয়সাকে ভালোবেসে আর নিজের রূপ নিয়ে অহংকার করে গেছো। আমি তো শুধু তোমাকে পরীক্ষা করছিলাম। তোমার প্রতি আমার ভালোবাসা অনেকদিন আগেই মরে গেছে। আমি শুধু এখন ত্রিয়াশাকেই ভালোবাসি। ত্রিয়াশা রূপে গুণে একটা সম্পূর্ণ নারী। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও। না না, আপনি দিদিকে এখান থেকে বের করে দেবেন না। দিদি কোথায় যাবে বলুন তো? এই কথা শুনে অপর্ণার মন গলে যায় আর বলে, আমাকে ক্ষমা করে দে বোন। সেই ছোট্টবেলা থেকে আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। আর না, আমি এখান থেকে একেবারের জন্য চলে যাচ্ছি। তোরা সুখে থাক। আমাকে ক্ষমা করে দিও দেবাংশু, আমাকে ক্ষমা করে দিও। এরপর অপর্ণা ওখান থেকে একেবারের জন্য চলে যায় আর দেবাংশু ও ত্রিয়াশা সুখে সংসার করে।